কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ হলো বৈশাখ মাসের 7 তারিখ, আর আমি এখন রয়েছি বাবা কালঞ্জয় মন্দিরের সামনে। আজ রাত্রে উঠবে মা কামাক্ষার ঘট, তাই প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এই বছরও বাবা কালিঞ্জরের গাজন শুরু হওয়ার আগে মা কামাক্ষার ঘট পরিবর্তন করা হয়। পুরনো ঘট বিসর্জন দিয়ে আবার নতুন ঘটের স্থাপন করা হয়। তাই আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই যে সামনে যে দাদা যাচ্ছে গোলাপি ড্রেস পরে আর গায়ে গামছা, উনি এই ঘটকে মাথায় করে নিয়ে আসবেন আর বাবা কালিঞ্জরের মন্দিরে পুনর্স্থাপন করবেন। ব্রাহ্মণ মহাশয় নিজে তার সঙ্গে আগে আগে যাচ্ছেন, আর আমরা সকলেই ওনার পেছু পেছু সেই স্থানে পৌঁছাচ্ছি যেইখানেতে এই ঘরটি নতুন করে তোলা হবে। তাই আপনারাও চলুন, আমরাও যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রামবাসীরা সকলেই কিছু কিছু এখানে এসে উপস্থিত হয়েছেন আজ এই ঘর তোলা দেখবে বলে। আমরা সকলেই যাচ্ছি এখন পাত্রসায়ের দিঘির পর। আর আপনাদের জানিয়ে রাখি, এই ঘরটি যেখান থেকে তোলা হবে সেই স্থানটি কিন্তু একটি শ্মশান। আর যেহেতু দেবাদিদেব মহাদেব শ্মশানেই থাকেন, তাই এই ঘট নিয়ে আসা হবে শ্মশান থেকে। আর আমরা সকলেই আস্তে আস্তে একে একে পৌঁছে যাচ্ছি সেই শ্মশানের দিকে, যেখানে এই ঘরটি আবার নতুন করে নিয়ে আসা হবে আর বাবা কালিঞ্জরের মন্দিরে পুনর্স্থাপন করা হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন যে রাস্তা দিকে যাচ্ছি চারিপাশ কিন্তু অন্ধকারাচ্ছন্ন। চারিপাশ আমরা এখন যে সময়টি নিয়েছি সেই সময়টি হচ্ছে রাত্রি 9:30। আগের দিনই বা সময়সূচিতে জানিয়ে দেওয়া হয়েছিল রাত্রি 9:30টার সময় মা কামাক্ষার ঘট নিয়ে যাওয়া হবে। আর দেখতেই দেখতে আমরা পৌঁছে গেছি দিঘির সেই শ্মশানে, যেখানে এই ঘরটি আজ নতুনভাবে তোলা হবে বা নিয়ে যাওয়া হবে মা কামাক্ষা দেবীর ঘট। আর আপনারা দেখুন এই যে চারিপাশ কিন্তু যে ছোট্ট ছোট্ট মন্দির দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শ্মশানের মন্দির। আর আমরা আস্তে আস্তে সেই দিঘির ঘাটের সামনে এসে পৌঁছেছি। আগের থেকে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে জমায়েত হয়েছে। আর এরা সকলেই কিন্তু জানে যে মা কামাক্ষার আজ ঘট এখান থেকে পুনঃস্থাপন করে নিয়ে যাওয়া হবে বাবা কালিঞ্জরের মন্দিরের উদ্দেশ্যে। আর ব্রাহ্মণ মহাশয় সব প্রস্তুতি আগের থেকেই করে নিয়ে বসে আছে। যেভাবে নতুন করে ঘট তোলার যে বিধি রয়েছে সেই বিধি এখানে নিয়ম অনুসারে করা হবে, আর মা কামাক্ষার ঘট আবার নতুন করে নিয়ে যেয়ে বাবা কালিঞ্জরের মন্দিরে পুনর্স্থাপন করা হবে। আর আপনারা দেখুন এইখানে তৈরি করা হচ্ছে মশাল। যেহেতু আগেকার সময়ে পূর্বপুরুষ ধরে মশাল জ্বালিয়ে মা কামাক্ষার ঘর নিয়ে যাওয়া হতো মন্দিরের দিকে, তাই সেই নিয়ম আজও কিন্তু মেনে চলা হয়। এলইডি লাইট ও হ্যাচাক লাইট থাকা সত্ত্বেও মশাল কিন্তু বাধ্যতামূলকভাবে নিয়ে যাওয়া হয় জ্বালিয়ে। পুজো সুসম্পন্ন হওয়ার পর এরপর প্রস্তুতি চলছে বলি দেওয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বলি দেওয়ার পালায় পড়ে। কারণ যে মা কামাক্ষার ঘট উঠবে তার আগে বলিদান করা হবে। আর বলিদান হিসাবে নেওয়া হয়েছে একটি পায়রা। আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর মহাশয় সেই পায়রাটিকে মা কামাক্ষার নামে উৎসর্গ করছেন। এখানে অনেকেই হয়তো বলতে পারেন যে বলিদান কেন করা হচ্ছে। দেখুন, শক্তির পুজো রক্ত ছাড়া কিন্তু কখনো সুসম্পন্ন হয় না, তাই বলিদান কিন্তু অবশ্যই। তাই একটি পায়রা নিয়ে আসা আছে, আর এই পায়রাটি বলি দেওয়া হবে। বলি দেওয়ার পর এর রক্ত মিশ্রিত জল ঘটের ভিতরে ভরা হবে। ঘট ভর্তি করার পর সেই রক্ত মিশ্রিত জল ঘটকে উল্টো দিকে করে, হ্যাঁ ঠিকই শুনেছেন, ঘটকে উল্টো দিকে করে তার মুখ থাকবে নিচের দিকে আর তার নিচের অংশ থাকবে উপরের দিকে। আর আপনারা এই সামনে যে ব্যক্তিকে দেখছেন সাদা গেঞ্জি আর গামছা পরিধান করে দাঁড়িয়ে আছেন, ইনি এই বলিদান সুসম্পন্ন করবেন। ইনি হলেন কার্তিক মল্ল। এনাদের পরিবারই এই বলিদান প্রতি বছরের পর বছর করে আসছে পূর্বপুরুষ ধরে। প্রথমে ওনাদের দাদুরা করতেন, তারপর ওনার বাবারা করতেন, এখন ওনারা এসেছেন আর এই বলি এখানে সুসম্পন্ন করবেন বলে।
সব কিছু বিধিপূর্বক সুসম্পন্ন হওয়ার পর এরপরে প্রস্তুতি নেওয়া হলো বল্লিদানের আর ঘট নিয়ে যাওয়ার। আর আপনাদেরকে আগেও জানিয়েছি এইটি হলো আমাদের পাত্রসায়ের দিঘির থেকে এই ঘরটি তোলা হবে আর নিয়ে যাওয়া হবে বাবা কালিঞ্জরের মন্দিরের উদ্দেশ্যে। আর বেশি কথা না বাড়িয়ে এরপরে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। জয় বাবা, জয় মা, রাজনী কাটো। এটা উল্টো হয়ে যাচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। জয় মা, বাবা কালী। জয় বাবা কালী। জয় মা, সোজা করে, সোজা করে, আস্তে আস্তে, আস্তে আস্তে, আস্তে আস্তে। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আস্তে আস্তে। তুমি যাবো, তোমার মধ্যে চাকরি দাও। জয় মা, বাবা কালী। ঠিক আছে।
তোমাদেরকে ছবি নিয়ে নেবো। দেখতে দেখতে মা কামাখ্যা দেবীর ঘট এসে পৌঁছেছে বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে। আর সামনেই দাঁড়িয়ে আছেন পুরোহিত মহাশয়। উনি এই ঘটটি ওনার মাথার থেকে নেবেন আর বাবা কালিঞ্জরের মন্দিরের ভিতরে পুনর্স্থাপন করবেন। আর আপনারা সকলেই দেখলেন ঘটের মাথা কিন্তু নিচের দিকে ছিল, একটুও জল কিন্তু পড়েনি। আর বাবা কালিঞ্জরের এইটি হলো গর্ভগৃহ। গর্ভগৃহের ঠিক ওই প্রান্তে দেখতেই পাচ্ছেন যেখানে বাবা কালিঞ্জর রয়েছে তার ঠিক সামনের একটি ছোট্ট কলঙ্গাতে মা কামাখ্যা দেবীর ঘটকে পুনর্স্থাপন করা হলো। আর এই হলেন বাবা কালিঞ্জর। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইটা তো এই পাত্রসায়ের গাজনের প্রথম পর্বের একটি ছোট্ট ভিডিও মাত্র। গাজনে তো এখনও অনেক কিছু বাকি আছে, তাই কোনো ভিডিও মিস না হয় তাই আবার আপনাদের বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।